ফাস্ট মানে রোজা রাখা। তুমি কি রোজা রাখছো? আর ইউ ফাস্টিং? Yes, I am fasting. Oh, very good. You're Good fasting. morning, sir. Hi. Good Good afternoon. afternoon, sir. Good afternoon. Thank you very much, Fatima, for joining. Assalamu alaikum, sir. Walaikum assalam, Baba. Thanks for joining, everybody. Okay, please turn on your camera. যারা আছো ক্যামেরা অন করে নাও। যদি if you don't have any problem, so why can't you turn on your cameras? ক্যামেরা অন করলে বেটার হয়। মনে হয় তোমরা ক্লাসে আছো and you feel better. তোমাদের ভালো লাগবে। Okay, chalo, let's get started our today's class. Today we have another new lesson, of course. আচ্ছা একজন জয়েন করতে পারছে না, কে জয়েন করতে পারছেন একটু দেখি। আচ্ছা একটু দিয়ে নিন। একটু তো একজন জয়েন করতে পারছে না, একটু ব্যবস্থা করছি স্যার জয়েন করতে। আচ্ছা বলো বাবা। আচ্ছা অনেকেই মাঝে মধ্যে দু এক সময় একটু অসুবিধা হয়, জয়েন করা মুশকিল হয়। আচ্ছা ঠিক আছে। সো উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ক্লাস নাও। সো বিগিনিং অফ দ্য ক্লাস উই হ্যাভ সাম ওয়ার্ড মিনিংস। কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস দিয়ে আমরা ক্লাসটা শুরু করব আস্তে আস্তে। তো আর কোথায়? আচ্ছা আস্তে আস্তে সবাই জয়েন হবে ইনশাআল্লাহ। আটজন পেয়েছো? আচ্ছা, ঠিক আছে, ভেরি ভেরি গুড। আজকে আমরা কিছু রোগ রিলেটেড কিছু ওয়ার্ডস শিখবো, অর্থাৎ Assalamu alaikum. হাই ওয়ালাইকুম আসসালাম নুসাইবা, থ্যাঙ্কস বাবা ফর জয়নিং। অর্থাৎ যেগুলো রোগের সাথে সম্পর্কিত এরকম কিছু ওয়ার্ডস আজকে আমরা ক্লাসে প্র্যাকটিস করব। হ্যাঁ আচ্ছা, সবাই একটু মাইক্রোফোন অফ করে রাখো। আজকের ওয়ার্ডসগুলো একটু কঠিন লাগতে পারে, যেহেতু ওয়ার্ডসগুলো তোমরা সবসময় বলো না বা ইউজ করা হয় না। তবুও আমার সাথে একটু ঠোঁট মেলাও, তাহলে এই ওয়ার্ডসগুলো আশা করি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। একটু বলো সবাই। হ্যাঁ, রানী নোজ সর্দি, রানী নোজ সর্দি, রানী নোজ সর্দি। সোর থ্রোট গলা ব্যথা। দেখো থ্রোট মানে হচ্ছে গলা, আর সোর মানে হচ্ছে ব্যথা। সোর থ্রোট মিন্স হচ্ছে গলা ব্যথা। এই ক্ষেত্রে তোমরা যদি ইংলিশটা সরাসরি মুখে আসতে প্রবলেম হয়, তাহলে বাংলা উচ্চারণটা অবশ্যই দেখে নিবে। এরপর দেখো স্নিজ, আচ্ছা এটা ভুল করেছি, স্নিজ হবে। ঠিক করে দিই আমি। হ্যাঁ বাবা, স্নিজ হবে। স্নিজ মানে হচ্ছে হাঁচি। আমরা যে হাসতেছি এটাকে স্নিজ বলে। স্নিজ মানে হাসি। এবার বলো ব্যাক এক। ব্যাক এক মানে হচ্ছে পিঠ ব্যথা। এখানে আবার আচ্ছা আবার কে জয়েন হতে পারছে না বাবা? মুশকিলে পড়লাম, বলো কি জয়েন হতে পারছে না কেন, কি সমস্যা? আচ্ছা দাও তো। আচ্ছা আবার দেখো কি বললাম বাবা, ব্যাক এক মানে হচ্ছে পিঠ ব্যথা। ব্যাক মানে কিন্তু পিঠ, আর এক মানে হচ্ছে ব্যথা, একসাথে ব্যাক এক মানে পিঠ ব্যথা। এরপর বলো ডিজি মাথা ঘোরা, সোর আইস চোখ ব্যথা। আমাদের মাঝে মাঝে চোখ ব্যথা হয় না, এটাকে আমরা ইংরেজিতে বলি সোর আইস। সোর আইস মানে হচ্ছে চোখ ব্যথা। সোর আইস চোখ ব্যথা। হ্যান্ড ফ্র্যাকচার হাত ভাঙা। হাত ভেঙে গেলে বলি না যে হি হ্যাজ আ হ্যান্ড ফ্র্যাকচার। কি বলে? হ্যান্ড ফ্র্যাকচার। উচ্চারণটা ভালো করে দেখবা। ফ্র্যাকচার, ফ্র্যাকচার দুটো সিলেবল আছে। ফ্র্যাকচার, ফ্র্যাকচার। হ্যান্ড ফ্র্যাকচার মানে হচ্ছে কি বলে? হাত ভাঙা বলে। হ্যাঁ, এরপর আসো নৌসিয়াস মানে বমি বমি ভাব। ওকে, বমি বমি ভাবকে আমরা বলছি নোসিয়াস। নোসিয়াস মানে হচ্ছে কি যেন বললাম, বমি বমি ভাব। নেক পেন মানে হচ্ছে ঘাড় ব্যথা। নেক পেন ঘাড় ব্যথা। নেক পেন ঘাড় ব্যথা। এবার বলো হচ্ছে র্যাশ মানে ফুসকুড়ি। র্যাশ মানে ফুসকুড়ি। আচ্ছা একটু তো একজন জয়েন হতে পারছে না। আচ্ছা একটু দাঁড়াও বাবা। আচ্ছা আবার বলছি, র্যাশ মানে হচ্ছে ফুসকুড়ি। আচ্ছা এবার বলো টুথ এক মানে হচ্ছে দাঁত ব্যথা। টুথ এক মানে দাঁত ব্যথা। টুথ এক মানে কি বললাম? দাঁত ব্যথা। এবার বলো ইয়ার এক কান ব্যথা। ইয়ার এক কান ব্যথা। ইয়ার কান ব্যথা। এবার হিকাপ মানে হেসকি। হিকাপ মানে হেসকি। হিকাপ মানে হেসকি। আচ্ছা একজন জয়েন করতে পারছেন, দেখছো ফোন দিচ্ছে এখন। বাবা একটু ওয়েট করো তোমরা। হ্যাঁ আমি ফোনটা ধরে নিই। কি বাবা নেট চলে গেল কেন? নেট চলে কি বাবারা? চলো, ওই অনেকে জয়েন করতে পারছে না, আমি জানি না কেন, নেটের কোনো প্রবলেম হয়েছে কিনা।
বাই দ্য ওয়ে লেটস গেট স্টার্টেড এগেন। এবার আসো, বলো হচ্ছে হিকাপ মানে হেঁচকি। দেখো ওয়ার্ডস গুলো তুমি পরিচিত না, এই জন্য আপাত দৃষ্টিকোণ থেকে তোমার কাছে কঠিন লাগতে পারে, বাট কঠিন লাগলেও কি করে, কিছু করার নেই, এগুলো আমাদের শিখতে হবে, প্রয়োজনীয় ওয়ার্ডস। কি বললাম? হিকাপ মানে হেঁচকি। আমরা যে হেঁচকি তুলি এটাকে বলা হয় হিকাপ। এরপরে মিজেলস হাম, অনেকের শরীরে কি বের হয়? হাম বের হয়, এটাকে বলা হয় মিজেলস বলে। মিজেলস, ওকে, মিজেলস বলে। আমি লিংক দিয়েছি ক্লাসের, ছেলে দেখেছে কিনা জানি। আচ্ছা, এরপরে বলো হচ্ছে স্টমাক এক মানে পেট ব্যথা। এখানে বেলি কথাটা দেখতে পাচ্ছি ছবিটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? কি বলো? আচ্ছা আচ্ছা, দেখা দাঁড়াও, যাচ্ছে না। ঠিক আছে, আমি আবার শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, দেখি তো কেন দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো তো এবার কি দেখা যায়? শুধু হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার দেখো তো কি আছে? স্টমাক এক মানে পেট ব্যথা। আমরা কিন্তু এখানে বেলি এক বলতে পারবো না, স্টমাক মানে এখানে পেট হিসেবে স্টমাক বলতে হবে। স্টমাক এক, উচ্চারণটা বাংলাটা খেয়াল করবে অবশ্যই। হ্যাঁ, এক, এক, ওকে, এক মানে হচ্ছে ব্যথা, স্টমাক এক। এবার আসো নেক্সট। আসসালামু আলাইকুম। বুঝলাম বাবা। এরপর দেখো তো বাংলাটা কি লেখা আছে? ক্রনিক ডিজিজ। ডিজিজ মানে হচ্ছে রোগ, আর ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ। ওকে, অনেক দিন ধরে যে রোগগুলো থাকে সেগুলোকে বলে ক্রনিক রোগ। অনেকে দেখো না যে অনেক বৃদ্ধ হয়ে যায়, বিভিন্ন রোগে, ডায়াবেটিক্স কিংবা অন্যান্য রোগে ভোগে, এটাকে বলা হয় ক্রনিক রোগ, ক্রনিক ডিজিজ। আচ্ছা, এবার বলো হচ্ছে এপিলেপসি। এবার দেখো ওয়ার্ড গুলো কি একটু জটিল লাগছে, আমার সঙ্গে বলো। এপিলেপসি মৃগী রোগ, বাংলাটা দেখে নিবা অবশ্যই। শুধু ইংলিশের দিকে তাকালে যেহেতু ওয়ার্ডস গুলো তোমার অপরিচিত, কঠিন লাগতে পারে। সো এপিলেপসি মানে মৃগী রোগ, এপিলেপসি মৃগী রোগ। এরপরে অ্যাপিডেমিক ডিজিজ মানে হচ্ছে মহামারী রোগ। মহামারী বোঝো? যেমন এই যে করোনা হয়েছিল, তোমরা আরো ছোট ছিলে, আরো তো অনেক 4 বছর আগের কথা, তখন তো আরো ছোট ছিলে। স্যার আপনার কথা কাটি কাটি আসতেছে। আচ্ছা, এটা কি সবার কি একই কথা? আচ্ছা, আনহা কি আমার কথা শুনতে পাচ্ছো ক্লিয়ারলি? আনহা? ইয়েস স্যার। আচ্ছা, যদি কারোর এরকমও কেটে কেটে আসে তাহলে কেটে আবার ঢুকবা, হয়তো তোমার নেটের প্রবলেম হতে পারে। আর যেহেতু আর কারোর অসুবিধা হচ্ছে, মেয়েদের তুমি কেটে ঢুকতে পারো, অথবা দেখো ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে এরকম দু এক সময় সমস্যা হয়। এরপর দেখো কি বললাম, অ্যাপিডেমিক ডিজিজ। বাংলাটা দেখবা, বাংলা না দেখলে ইংলিশটা দেখে তোমাদের মুখে আসবে না ওয়ার্ডস গুলো, কারণ প্রথম এই ওয়ার্ডস গুলো দেখছো। মহামারী রোগ অর্থাৎ যেটা সারা দুনিয়ায় ছড়িয়ে যায় সেটাকে বলে অ্যাপিডেমিক ডিজিজ। যেমন করোনা হয়েছিল, হ্যাঁ, এটাকে বলে অ্যাপিডেমিক। অথবা মাঝে মধ্যে ম্যালেরিয়া হয়, বা যেখানে পুরো এলাকাতে ওই রোগটা ছড়িয়ে যায়। এরপর বলো অ্যাজমা, হাঁপানি। অনেকে মনে করো অ্যাজমা বাংলা শব্দ, না, অ্যাজমা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, যার বাংলাটা হচ্ছে হাঁপানি। অ্যাজমা, হাঁপানি। এরপর আছে হেডেক মানে মাথা স্যার ব্যথা। বলো। এখানে এজমা লেখা। অ্যাজমা নাই বাবা, অ্যাজমা লেখা আছে, অ্যাজমা, অ্যাজমা। আচ্ছা, এবার দেখো কি আছে? হেডেক মানে মাথা ব্যথা, হেডেক, হেড মানে মাথা, এক মানে ব্যথা, হেডেক মানে মাথা ব্যথা। ওকে, এই ওয়ার্ডস গুলো তোমরা যখন পড়বা বাংলা উচ্চারণটা দেখে পড়বা, ইংলিশ উচ্চারণ দেখে পড়তে গেলে বুঝতে পারবা না, ভুল হবে। ওকে, প্রত্যেকটা ওয়ার্ড আমরা 5 বার করে পড়বো, হ্যাঁ, 5 বারের নিচে কেউ পড়বা না, সঠিকভাবে সঠিক উচ্চারণ করে পড়বা। ওকে, আচ্ছা একটু দাঁড়াও, তোমরা ফোনের ভলিউম কমাও, অর্ধেক করে ফেলো বাবারা, একদম অর্ধেক করে ফেলো ফোনের ভলিউম, যাতে কেউ ডিস্টার্ব না হও নিজেদের পড়াতে। ওকে, শুরু করো, 5 বার করে পড়বা, শুদ্ধভাবে পড়ো দেখি। রানি নোজ সর্দি, রানি নোজ সর্দি, রানি নোজ সর্দি। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। Runny nose, shorty, 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 runny একটু দেখো তো চলে কিনা। আমাদের করে এলাম। কথা হলো।
that pathetic, that pathetic, that pathetic. AI can AI can AI can the AI মেয়েদের হামিদের 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 হাম তোমাক এক পেট ব্যথা তোমাক এক পেট ব্যথা তোমাক এক পেট ব্যথা chronic disease chronic disease zero chronic disease zero zero chronic disease chronic hiccup, hecki, hiccup, hecki, hiccup. Needles, asthma, happani, asthma, happani, asthma, happani, asthma, happani, মাথা ব্যথা, headache, মাথা ব্যথা, chronic disease, দীর্ঘস্থায়ী রোগ, epilepsy, আচ্ছা, আর করতে হবে না। এবার একটু সবাই শুনবো আমার কথা, ওকে? সবাই একটু মন দিয়ে শোনো, ওকে? সবাই মন দিয়ে শুনবা। আচ্ছা, আজকে হচ্ছে রবিবার, তাই না বাবা? কালকে সোমবার। আচ্ছা, একটু মাইক্রোফোন অফ করো। রবিবার। আচ্ছা, আমি বলছি আজকে রবিবার। হ্যাঁ, মাইক্রোফোন অফ করে ফেলো। আচ্ছা, আজকে রবিবার। তোমাদের তো মঙ্গলবারে ক্লাস আছে, বুধবারে তোমাদের ক্লাস নেই। তার মানে মঙ্গলবারে ক্লাস আছে। আহা বাবা, কথা বলছো কেন বাবা? আমি শেষ করি না, কথা বলো না, আমি শুনি, আমি বলি। হ্যাঁ, প্রশ্ন থাকলে পরে করবা। আচ্ছা, এবার দেখো ভালো করে। তোমাদের তো আচ্ছা, এখনো 2টা 3টা। আচ্ছা, শুক্রবারের দিন, তাই না? তাই তো, যেটা প্ল্যান করছিলাম সেটা তো হলো না। দাঁড়াও, আজকে 3টা, শুক্রবার। আচ্ছা, ঠিক আছে, দেখি শুক্রবার বৃহস্পতিবার পর্যন্ত যে কটা ক্লাস হবে, অর্থাৎ তোমাদের এই যে কটা ক্লাস বলতে কি, আজকে তো লাস্টে 3 দিন। দাঁড়াও একটা সেকেন্ড, উল্টোপাল্টা হয়ে গেছে আমার। তোমাদের 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 আচ্ছা, ঠিক আছে, এখন দরকার নেই। আচ্ছা, আমি একটা পরীক্ষা নিতে চেয়েছিলাম। হ্যাঁ, এটা কিছুদিন পরে নিব আর কি। হ্যাঁ, আরো কয়েকটা লেসন যাক, এরপর কয়েকটা লেসন মিলে ওয়ার্ড মিনিং এর উপরে একটা পরীক্ষা নেব আমি, ওয়ার্ডস এর উপরে। অর্থাৎ ওয়ার্ডস গুলো আমি মৌখিকভাবে ধরবো এক এক করে। সেটা হচ্ছে অন্যান্য দিন হবে না, শুক্রবার ছাড়া হবে না, যেহেতু আমার অন্যান্য ক্লাস থাকে। আমি বলে দিব, ওকে বাবারা? শুক্রবার দিন কয়টা চ্যাপ্টার পরীক্ষা নেব, এই শুক্রবারে একটা মৌখিক এক্সাম নেব শুধু ওয়ার্ড মিনিং এর উপরে। টেনশন নিও না, অনেক বেশি ওয়ার্ডস না, কয়েকটা চ্যাপ্টারের উপরে ওয়ার্ডস মিনিং নেব। আমি বলে দিব কোন কোন চ্যাপ্টারগুলো, অথবা সেই চ্যাপ্টারগুলো ওয়ার্ডসগুলো আমি একটা পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা পড়বা। এবং ফ্রাইডেতে আমরা একটা পরীক্ষা নিব। হ্যাঁ, শুধু মৌখিক টেস্ট। অর্থাৎ তোমরা এই শুক্রবারের দিন। হ্যাঁ, আমি টাইম বলে দেবো, সুবিধাজনক একটা সময় বলে দিব, ওকে? অসুবিধা নেই। এবং আমি বলে দিব, টেনশন নিও না। হ্যাঁ, মৌখিক হবে শুধু, মানে 10টা করে ওয়ার্ডস ধরবো আমি। হ্যাঁ, অনলি 10টা করে ওয়ার্ডস ধরবো, আমি বলে দিব, টেনশন করো না, ওকে? এবং ক্লাসে ক্ষেত্রে হ্যাঁ, বুঝি নাই স্যার, এগুলা কি উচ্চারণের ক্ষেত্রে? না না, উচ্চারণ না বাবা, ওয়ার্ড মিনিং। এমনি আমি বাংলা বলবো, তোমরা ইংলিশ বলবা। হ্যাঁ, আচ্ছা, এক একজনকে 10টা করে ওয়ার্ডস দেবো। ওই দিন ক্লাস না, জাস্ট শুক্রবারে আমি জাস্ট তোমাদের মানে ওয়ার্ডের মৌখিক টেস্ট। স্যার, বলো। পিরিয়ডটা দিয়ে দিন, তাই আমরা পড়তাম পরীক্ষার জন্য। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। আজকে রাত্রে দিয়ে দেবো, কয়টা চ্যাপ্টার পরীক্ষা নেবো দিয়ে দেবো, ওকে? আমি ওয়ার্ডস গুলো দিয়ে দেবো। স্যার, কয়টা বাজে?
হায় হায় কি মুশকিল বলেই তো ভুল করলাম এখন। আচ্ছা পরে বলবো, এটা বাদ দিয়ে, হ্যাঁ আর এই এক্সাম নিয়ে আর প্রশ্ন করো না, আমি তোমাদের ডিটেলস বলে দেবো। ঠিক আছে চলো আজকে এই লেসনে ঢুকছি। দেখো সবাই মনোযোগ দিয়ে শোনো। আমরা এই ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলো সবাই জানি তাই না? হোয়াট মানে কি, ওয়েন মানে কখন, ওয়্যার মানে কোথায়, হাউ মানে কিভাবে, এগুলোর সাথে তোমরা খুব ভালোভাবে পরিচিত। এখন এই ওয়ার্ডস গুলোকে কেন্দ্র করে আমরা কিছু সেন্টেন্স শিখবো। দেখো ভালো করে বুঝবা, হ্যাঁ এই যে এই পার্টটা একটু খেয়াল করো তো, সবগুলোর সাথে দেখো কিছু একটা করে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। এই যে হোয়াট টু ইট, when to play, where to go, how to run, why to read, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে আমরা এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে ছোট ছোট করে একটা করে ভার্ব যুক্ত করেছি। এখন পড়ার নিয়মটা একটু খেয়াল করবো। সামনে কি আছে একটু খেয়াল করব। আমরা এই সাবজেক্ট গুলো সবাই জানি তাই না? আই, উই, ইউ, হি, সে, দে, ইট, এইগুলোর সাথে আমরা এই একটা করে ওয়ার্ড নিয়ে এই একটা করে লাইন এখন সাজিয়ে সাজিয়ে পড়বো। দেখো আমি একটা দেখাচ্ছি, এরপর নুসাইবাকে দিয়ে পড়াবো, এরপর তোমরা সবাই মিলে পড়বা। কি আছে? আই নো হোয়াট টু ইট, আমি জানি কি খেতে হবে। লক্ষ্য করো হোয়াট টু ইট মানে কি, কি খেতে হবে, আর আই নো মানে হচ্ছে আমি জানি। তাহলে পুরোটা হচ্ছে আই নো হোয়াট টু ইট, আমি জানি কি খেতে হবে। এরপর প্রত্যেকটা ওয়ার্ডস দিয়ে আমরা পড়বো। আই গেল, এরপর উই দিয়ে পড়বো। দেখো উই নো হোয়াট টু ইট, আমরা জানি কি খেতে হবে। ইউ নো হোয়াট টু ইট, তুমি জানো কি খেতে হবে। ইউ নো হোয়াট টু ইট, তোমরা জানো কি খেতে হবে। হি নোস হোয়াট টু ইট, সে জানে কি খেতে হবে। শি নোস হোয়াট টু ইট, সে জানে কি খেতে হবে। দে নো হোয়াট টু ইট, তারা জানে কি খেতে হবে। ইট নোস হোয়াট টু ইট, ইহা জানে কি খেতে হবে। ওকে নুসাইবা একবার পড়ে শোনাও কি বললাম। I know what to eat. আমি জানি কি খেতে হবে। We know what to eat. আমরা জানি কি খেতে হবে। You know what to eat. তুমি জানো কি খেতে হবে। You know what to eat. তোমরা জানো কি খেতে হবে। He knows what to eat. সে জানে কি খেতে হবে। She knows what to eat. সে জানে কি খেতে হবে। They know what to eat. তারা জানে কি খেতে হবে। It knows what to eat. ইহা জানে কি খেতে হবে। ভেরি গুড, সবাই একবার পড়ে ফেলবো, সবাই ওর মতো করে স্টার্ট। I know what to eat. কাঠটা যেন অনেক সাউন্ড হচ্ছে, অনেক সাউন্ড হচ্ছে কাঠটা বাবা, অনেক সাউন্ড হচ্ছে, আমি জানি না শুনতে পাচ্ছি, খুব জোরে জোরে আওয়াজ আসছে। আচ্ছা নিহাদ সেকেন্ডটা পড়ে শোনাবা। দেখো আই নো ওয়েন টু প্লে, আমি জানি কখন খেলতে হবে। বলো নিহাদ একবার পড়ে শোনাও। I know when to play. আমি জানি কখন খেলতে হবে। You know when to play. আমরা জানি কখন খেলতে হবে। You know when to play. তোমরা জানো কখন খেলতে হবে। He knows when to play. সে জানে কখন খেলতে হবে। She knows when to play. সে জানে কখন খেলতে হবে। They know when to play. তারা জানে কখন খেলতে হবে। It knows when to play. ইহা জানে কখন খেলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটা জিনিস লক্ষ্য করো, দেখো একটা জিনিস শুদ্ধতা আছে, নিহাদ যেটা ঠিক বলেছে। হি নোজ হবে কিন্তু হি এর সাথে নোজ, শি এর সাথে নোজ এবং ইট এর সাথে নোজ হবে, তাই না? না হলে কিন্তু ভুল হবে। অর্থাৎ আই এর সাথে ওয়ে এর সাথে নো হবে, কিন্তু হি শি ইট এর সঙ্গে কিন্তু নোজ হবে। আচ্ছা পড়ে ফেলো সবাই, ওয়েন টু প্লে দিয়ে কখন খেলতে হবে বলো, স্টার্ট।
He doesn't want to more than play কার যেন অনেক সাউন্ড হচ্ছে, আমি বুঝতে পারছি না, অনেক সাউন্ড আছে। এই সাউন্ড হলে হয় কি, পরবর্তী তোমরা যখন ভিডিওটা দেখবা তখন খুব বিরক্তি লাগবে। আমি বুঝতে পারছি না, কারটা যেন অনেক সাউন্ড হচ্ছে, আমি মানে ধরা যাচ্ছে না, কিন্তু খুব ফসফস করতেছে। আচ্ছা, এবার দেখো, আই নো ওয়্যার টু গো, আমি জানি কোথায় যেতে হবে। শুরু করো, বলো। I know where to go. ঠিক আছে, এবার নেক্সট ওয়ার্ড পড়বো। দেখো, আই নো হাউ টু রান, আমি কিভাবে জানি কিভাবে দৌড়াতে হবে, বলো। I know how to তারা জানে কিভাবে দৌড়াতে হবে। হাউ টু রান, ইহা জানে কিভাবে দৌড়াতে হবে। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ, এই যে নিচে আরো কিছু বাক্য আছে, এখন পড়তে গেলে অনেক সময় লাগবে, আমরা প্র্যাকটিস করার সুযোগ পাবো না। তো নিচের গুলো একইভাবে পড়ে ফেলবো হোমওয়ার্কের সময়। এখন আমরা মাত্র 2টা সেন্টেন্স, দেখো এখানে আমরা জানি এই জাতীয় সেন্টেন্সকে আমরা প্রত্যেকটা পার্ট 5 বার করে পড়তে হয়, বা আমরা পড়ি, তাই না? ভালো করে লক্ষ্য করো, কিন্তু কি আছে, হি নোজ, সে জানে। এখানে বেশ কয়েকটা পার্ট আছে, একটা সেন্টেন্স মেক করতে গিয়ে অনেকগুলো পার্ট আছে, এবং কেন দিয়েছি, যেন প্রত্যেকটা পার্টের তোমার মিনিং গুলো জানা হয়। যেমন হি নোজ, সে জানে, হোয়াট টু ডু, কি করতে হবে, টু গেট, পেতে, আ গুড জব, একটি ভালো চাকরি। তাহলে পুরোটা কি আসে, হি নোজ হোয়াট টু ডু টু গেট আ গুড জব, সে জানে একটি ভালো চাকরি পেতে কি করতে হবে। তার মানে এই একটা বড় সেন্টেন্সকে আমরা যদি ভাঙি, তাহলে এই ছোট ছোট কয়েকটা বাক্য আমরা পেয়ে যাব। ওকে, আমরা এখন এগুলো প্র্যাকটিস করব, প্রত্যেকটা পার্ট 5 বার করে পড়তে হবে, 5 বারের নিচে পড়া যাবে না, তাহলে মনে থাকবে না, ভুল হবে। ওকে, সো এই 2টা সেন্টেন্স পড়বা। শুরু করো দেখি, সবাই খুব ফাস্ট পড়ে ফেলবা। স্টার্ট। হি নোজ, সে জানে, হি নোজ, সে জানে,
বৃক্ষরোপণ করতে হয় হবে an agriculture officer knows when to plant trees একজন কৃষি অফিসার জানে কখন বৃক্ষরোপণ করতে হবে An agriculture officer knows একজন কৃষি রোপণ করতে হবে অফিসার জানে an agriculture officer knows একজন কৃষি অফিসার জানে when a plant কোন রোপণ করতে হবে when to plant কোন রোপণ করতে হবে trees বৃক্ষ A agriculture officer knows when to plant trees একজন কৃষি অফিসার জানে কোন বৃক্ষরোপণ করতে হবে an agriculture officer knows when to plant trees একজন কৃষি অফিসার জানে ঠিক আছে, আর বলতে হবে না কষ্ট করে। এখন আমরা কনভারসেশনে যাব। তোমরা অবশ্যই প্রশ্ন রেডি রেখেছো। এখন কি করবে, একটু হ্যান্ড রেজ করবে যারা গতদিন বলনি, শুধু তারা যারা বলেছো একটু ওয়েট করবা, হ্যাঁ কেমন? সবাই হাত তুলবে না অবশ্যই, যারা গতদিন বলনি শুধু তারা হাত তুলবা প্লিজ, না হলে সিরিয়াল নষ্ট হয়ে যাবে, আমার ধরতে প্রবলেম হবে। ওকে, সো দেখো আমরা জেনারেলি কথা বলি ফ্যামিলি, স্কুল, আরো তো অনেক বিষয় নিয়ে তো আমরা কথাবার্তা বলি, তাই না? সো তোমরা হচ্ছে মনে মনে কিছু কোয়েশ্চেন্স অ্যারেঞ্জ করে রাখবা যেন তোমরা একজন আরেকজনকে ধরতে পারো। দেখো এখন কথা হচ্ছে, স্যার আমরা তো প্রতিদিন একই ধরনের কথা বলি, আমরা একই ধরনের কথাই বেশিরভাগ বলি। ধরো তোমার সাথে কোনো আত্মীয়র দেখা হলো, উনি কি বলে, বাবা তোমার পড়াশোনা কেমন চলছে? জি আঙ্কেল খুব ভালো চলছে। আবার যদি 1 বছর পর দেখা হয়, আঙ্কেলের সঙ্গে একই কথা বলবে, বাবা তোমার পড়ালেখা কেমন চলছে। তার মানে আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকি বা এরিয়া রিলেটেড কথাবার্তাই বলি। যেমন বাংলাদেশে থেকে আমরা নিশ্চয়ই কানাডা অথবা আমেরিকান সম্পর্কে কথা বলি না, তাই না? সো প্রতিদিন দেখবে একই ধরনের কথা বলো, তোমার আম্মুর সাথে হোক, বাবার সঙ্গে হোক, তোমার ফ্রেন্ডসদের সঙ্গে হও, মানে মোট কথা প্রায় 90 to 95% কথা তোমরা প্রতিদিন একই কথা রিপিট করো। তাহলে আমরা কনভারসেশনের সময় যদি একই কথা প্রতিদিন হয়, মন খারাপ করবে না, স্যার আমি তো এটা জানি, কেন বলছি? কারণ তোমার কথাগুলো আরো শুদ্ধ হবে এবং ওই কথাগুলো বলতে গিয়ে তোমার যে ভুল হচ্ছিল সেই ভুলের মাত্রাটা আস্তে আস্তে জিরো হয়ে যাবে। এই জন্য একই ধরনের প্রশ্নের উত্তর যদি রেগুলার করতে হয়, তবু মন খারাপ করবা না, স্যার আমি তো জানি, এটা কেন বলবো। ওকে, বলবা এটাই যে তুমি যতটুকু বলেছিলে আগে ভুল ছিল, আস্তে আস্তে শুদ্ধ হবে। ওকে, এই কারণেই তুমি মূলত বলছো। ওকে, আমি এখন কোশ্চেনের দিকে যাব। সো এট ফার্স্ট আই উড লাইক টু কল মুবাশশিরা। মুবাশশিরা প্লিজ টেল মি, মাইক্রোফোন অন করব। মুবাশশিরা, মুবাশশিরা শুনতে পাচ্ছো বাবা? মুবাশশিরা আর ইউ দেয়ার? আপনার কথা শোনা যাচ্ছে না। হাই হাই, কি বলো? স্যার আপনার কথা আসছে না। ওকে, আপনার কথা আসছে, আগে থেকে আসছে। বুঝতে পারছি। আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট। আচ্ছা আচ্ছা, ফাতেমা শুনতে পাচ্ছো? ফাতেমা, ফাতেমা আছো? ফাতেমা শুনতে পাচ্ছো? ফাতেমা কথা শোনা যায় না। শোনা যায় না? না আচ্ছা দাও দেখতেছি, এমন হচ্ছে কেন তো বুঝতেছি না আজকে। কেটে কেটে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি একটু দুটো লেসন দেখাই, দাঁড়াও জাস্ট আ মিনিট, আজকে যেহেতু দেখা যাচ্ছে না। আচ্ছা একটা মিনিট। যেমন yourself, your favorite person, your country। একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটু লিখে নিই, নাহলে আমার কথা যেহেতু শুনতে পাচ্ছ, নেট প্রবলেম হচ্ছে আজকে, বুঝতেছি না কেন। ওকে, সো আয়েশা শুনতে পাচ্ছ? আয়েশা শোনা যাচ্ছে? আয়েশা, জি স্যার। আয়েশা এর ভিতর যে কোনো দুটো সিলেক্ট করে তোমাকে বলতে হবে, বলো। ইয়োর সেলফ আছে, ফেভারিট পারসন, ইয়োর কান্ট্রি, এনি টু ইউ হ্যাভ টু সিলেক্ট, বলো। স্যার আমি মাই কান্ট্রি সম্পর্কে বলতে চাই। ওকে প্লিজ বলো বাবা। The name of my country is Bangladesh. Bangladesh is in South Asia.
It is next to India and Myanmar. The country has many rivers. Bangladesh is a riverine country. There are Podda, Meghna, Jamuna, Karnafuli, Korta, etc. The capital city is Dhaka. Bangladesh has many green fields. The country faces the Bay of Bengal. Bangladesh became independent in 100 1971. The fight from freedom was called the Liberation War. Okay. Bangladesh has many colorful festivals. Okay. Pohela Boishakh marks the Bengali New Year. Very good. There are Eid Fitr, Eid Adha, Durga Puja, etc. Okay. Bangladesh is the official Bangla is the official language of Bangladesh. It has rich history and it is known for its beautiful script. Okay. Mhm. I love my country very much. ও ফাইন, এরপর নেক্সট বলো। সুন্দর হয়েছে। বলো বাবা। এবার বলো 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 ফাতেমা। স্যার আমি মাইসেলফ সম্পর্কে বলতে চাই। প্লিজ বলো। My name is Arsha. I read in class 7. I am 12 years old. I read at Bogura Cantonment Public School and College. I live in Bogura. Bogura is a beautiful city. My mother's name is Shopna Khatun. My father's name is Inamul Haq. I have two sisters. I play with them. I like to visit any places. I like to study. My favorite হুম। game is I like to play badminton. ওকে। I play with my friends and I love to in leisure time I like I like to। to reading books and drawing any pictures. বাহ, এনি পিকচার্স। ওকে। আর কিছু আছে ভবিষ্যতে তুমি কি হতে চাও? I হোয়াট like ডু to ইউ ওয়ান্ট টু বি drawing ইন any ফিউচার? pictures. ইয়েস, Uh, ভবিষ্যতে তুমি কি হতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার? I want to be an engineer. I want to be an engineer ওকে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার? কেন ইঞ্জিনিয়ার হতে চাও? because হুম। I like to um, I like to make anything and and I like to make anything and I can অ্যান্ড আই। আমি ভবিষ্যতে অনেক কিছু বানাতে চাই। হ্যাঁ বাবা বলো, আবার কি বানাতে চাও? ভবিষ্যতে আমি অনেক কিছু বানাতে চাই মেশিন এরকম। ওকে, তাহলে আই ওয়ান্ট টু মেক আমি বানাতে চাই। আই ওয়ান্ট টু মেক মেশিনস অ্যান্ড আদার ইকুইপমেন্টস। বলো, আই ওয়ান্ট টু I মেক want to মেশিন make machines অ্যান্ড আদার ইকুইপমেন্টস। machines অ্যান্ড আদার I ইকুইপমেন্টস। want to make machines অ্যান্ড আদার ইকুইপমেন্টস, এবং অন্যান্য ইকুইপমেন্টস আমি বানাতে চাই। to help my country. ওকে, টু হেল্প মাই কান্ট্রি, এই জন্য তুমি একজন হতে চাও। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড, ভালো বলেছো, থ্যাংক ইউ। রায়ান কোনটা নিবে বলো? রায়ান, which one would you like to choose? Okay, Ryan, tell me something about your country. তোমার দেশ নিয়ে বলো আগে। রায়ান, tell me about your country. স্যার আমি মাইসেলফ নিব। ঠিক আছে, বলো বলো, বলো myself বলো। My name is Ryan Ahmed. I have a brother. His name is Al Inshira Ahmed. My father name is Jahid Ahmed and my mother name is Zakia Sultana. I am reading class 5. I am 9 years old. I live in Munshiganj. My school name is Panhata Government Primary School.
I love I love I love I like in my future Okay. I am a বলো in future. army No, I want to be an army. বলো in future because I want to be an army officer. I want to be an army officer because army help our country. I Okay. love myself very much. Okay, great. আরেকটা বলো নেক্সট কোনটা বলবা আরেকটা আছে ওকে ফেভারিট পারসন My favorite person. বলো প্লিজ এই তো সুন্দর সুন্দর যে দেখেছো আগের থেকে সেম My জিনিস favorite আগের person থেকে is ভালো আছে হ্যাঁ বলো বলো my favorite person is my mother. My mother's name is Zakia Sultana. He is 38 years old. She is 38 years old. She is a teacher. She loves me very much. she বলো বলো she is a housewife too, and I love she very much. okay how many I members love okay how many members are there in your family in my family. 4 members in my family. okay There are 4 members in okay who are they তারা কারা কারা my brother and my mother and my father and me. okay and don't you have any siblings তোমার কি কোনো ভাই বোন নেই Yes, I have a brother. His name is Al Inshira Ahmed. He is okay 20 months old. okay I love him very much. He is very funny. okay okay তারপরে তুমি কি খেলো তার সাথে তুমি তার সাথে খেলো বলো Yes, I play with him okay and he loves me very much. He বলো 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 ওকে ফিনিশ ঠিক আছে is হ্যাঁ হি ইজ আ বলো হি ইজ আ বলো হি ইজ আ he's a he is like me very much and I love him very much. শি ইজ হবে না বলো শি লাইকস মি ভেরি মাচ আই অলসো লাইক হিম ভেরি মাচ He like me very much and I also like him very much. এই তো গুড গুড সাই থ্যাংক ইউ সো মাচ রায়ান সাথে থাকো আরো কিছু বোঝাবো ওকে এবার আসছি হচ্ছে তারিফ মাইক্রোফোন ওপেন করে ফেলো তারিফ ইউ টেল মি তারিফ ওকে তারিফ ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড তারিফ Myself. মাইসেলফ বলো 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 Myself. বলো স্টার্ট বলো I am Tafsir Islam Tarif. I am 10 years old and I am reading class 5. I am study Denver Government Primary School. okay There are 4 members in my family: my father, my mother, my younger sister, and me. My father's name is Abu Wadur. He is a businessman. My mother's name is Tanya Sabuni. She is a housewife. I have one sister. Her name is Ohi. okay Every day I play with my sister in the field. I love my sister very much. My parents care for me. okay Grandma tell me when the food stories. My favorite color is red. My favorite play is cricket and football. okay fine My favorite food is biryani. okay তো বলো বলো তারপরে নেক্সট And football and cricket is the health very good. okay good তারপরে I want to be future plan is army in the cadet. বাহ ওকে নাইস প্ল্যান Axis. আচ্ছা এরপরে কোন টপিকটা নিবা তোমার ইচ্ছা মতো চাইলে শোনো
যে কেউ তোমরা তোমাদের ইচ্ছা মতো দুটো টপিক নিয়ে বলতে পারো আজকে, অসুবিধা নেই। ওকে, আজকে যদি নেট প্রবলেম হচ্ছে আমি প্রশ্ন করতে দিচ্ছি না, তাহলে প্রশ্ন বুঝতে বুঝতে সময় চলে যাবে। সো আমি ধরছি সবাইকে, মোটামুটি দেখি কত থেকে ধরতে পারি। আর তোমরা যখন বলবে তোমরা কি করবা, যে কোনো তোমার ইচ্ছা মতো টপিক নিয়ে বলতে পারবো, অসুবিধা নেই। এরপর তারিফ বলো, নেক্সট Country. বলো। ভেরি গুড। My country name is Bangladesh. It is a beautiful country. It is the very সেখানে 18 কোটি জন মানুষ বাস করে। ইংলিশটা কি হবে? There are, এরপরে বলবা, there are 18 crores people live in this country. There are 80 crore people living in this country. Living in the Bangladesh. ওকে, আচ্ছা তারপরে Live in Bangladesh. আচ্ছা তারপরে Dhaka capital. Dhaka is the capital city in the Bangladesh. Okay. It is the but I live in Dhaka. I live in Dhaka, তারপরে ওকে, তারপর বলো। সেখানে শহীদ মিনার থাকে, এখানে কি হবে ইংলিশটা? শহীদ মিনারের কাছাকাছি থাকো, তাহলে I live near শহীদ মিনার। I live near শহীদ মিনার বলো। না স্যার, এখানে শহীদ মিনার আছে বাংলাদেশে, এটা বলতেছি। There is a শহীদ মিনার in Bangladesh. There is a শহীদ মিনার located in Bangladesh. Okay, তারপরে Army. Okay. Army careful for Bangladesh. Okay. এরপরে এইটু কি আর? আচ্ছা, এইটুকুই দেশ। তাহলে বলো, আমি আমার দেশকে খুব ভালোবাসি। I love my country very much. Very much. Okay, thank you. Fatima, microphone open করে ফেলবো। And speak. Okay, up to your choice. বলো, যে কোনো দুটো টপিক বলো। ফাতেমা আছো বাবা? ফাতেমা আছো ক্লাসে? Yes sir. Okay, বলো তো কোনটা বলবে বাবা? যে কোনো two topics you can choose and start speaking, please. Myself. বলো, start. My name is Fatima Nar Fariha. I am from Chittagong. I am 8 years old. Okay. I am 8 years old. I study in class 2. The name of my school is Cantonment English School and College. I have an excellent family. My father's name is Mr. Faisal. He is a businessman. My mother's name is Mrs. Habiba. She is a housewife. We are 2 siblings and I am the first child of my parents. Bah. I would like to be a doctor in future. My favorite food is pulao with chicken fry. My favorite game is card game. My favorite person is my mother. My favorite color is black. I would like to be that's all for today. Thank you for listening. Bah, very good. এরপর বলো, next. Country. Okay, বলো। The name of our country is Bangladesh. There are 7 divisions in our country. The people of our country is very simple. It has so many rivers like Padma, Jamuna, Meghna, etc. Then it is an Asian country. The name of national হ্যাঁ বলো, the name of national bird is magpie robin. The national animal is Royal Bengal tiger. Dhaka is the capital city of Bangladesh. Okay. It has so many nice places. Okay. I love my country very much. বাহ, এই তো। আর কিছু আছে বলার? No sir. Okay, ঠিক আছে। Thank you. Well said. খুবই ভালো বলেছো তুমি ফাতেমা। Thank you so much for a good presentation. Thank you sir. আচ্ছা, ফাবিহা বলো, next বলো। ফাবিহা, which 2 topics you would like to speak on? Start please. Myself and my country. Okay, বলো।
Yes. বলো বাবা। প্রেজেন্টেশন বলবো? Yes, বলো। Hello everyone, Assalamu alaikum. How are you all? I hope you are all satisfied. I also fine by প্রেজেন্টেশন বলতে হবে না, তুমি সরাসরি টপিক বলো, এখন সময় চলে যাবে, বলো সরাসরি টপিক বলো। ওকে। I am Sabiha Tasnim. I am originally from Dhaka. At present, I live at Mirasharai in Chittagong. ওকে, তারপরে I have an extended family. There are 4 members in my family. There are my father, mother, younger brother, and me. বাহ, My mother is a teacher. My father is a freelancer, and my brother reads in class 1. ওকে, And my favorite fruit name is mango. My favorite subject name is English. My favorite food name is chicken and pulao. My favorite my favorite place name is Kosbajar. ওকে, That's all. দ্যাটস অল, ভেরি গুড। নেক্সট বলো। The name of our country is Bangladesh. It is there are 47,000 1,47,570 স্কয়ার square কিলোমিটার। kilometers. ফাইন, ওকে, তারপরে Kilometers. Bangladesh is my homeland. Dhaka is the capital city of it. It became independent in 1971. ভেরি গুড। Its ওকে, total area is about 150 million people live in this small country. ফাইন, ওকে, It is an agricultural country. Its main crops and rice, jute, tea, sugar cane, etc. The main rivers at the Podda, the Meghna, the Jamuna, and the Karnafuli, jackfruits, mangoes, bananas, pineapples, guavas, watermelon, etc. ভেরি গুড। Remains the people of our country live in peace. I love my country very much. That's all. ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েল সাইড, অনেক ভালো তুমি বলেছো, ভেরি ভেরি গুড। আচ্ছা, এবার আসি হচ্ছে মুবাশশিরা। ওকে, হুইচ টু টপিকস হ্যাভ ইউ সিলেক্টেড, কোনটা বলবে বলো। Myself. বলো বাবা, স্টার্ট। My name is Mubashir Sabah. I am in class 3. I am 8 years old. My school name is Kobati Government Primary School. My mother name is Mahbuba Sultana. She is a teacher. My father name is Bakibullah Barkot. He is also teacher. My brother name is Ahnaf Safwan. He is 5 years old. We are 2 siblings. I am the first child of my প্যারেন্টস। ওকে, তারপরে my favorite person is my mother. ওকে, My favorite color is pink. ওকে, তারপরে My favorite food is hospos. ওকে, গুড, তারপরে ওকে, হ্যাঁ বলো। I want to be a teacher in future. বাহ, ওকে, তারপরে বলো নেক্সট হুইচ ওয়ান, এরপর কোনটা বলবে। Our country. ওকে, My country name is Bangladesh. It is small. It is a small country but beautiful. বাহ, ভেরি গুড, তারপরে There are many rivers in my country. ওকে, তারপরে These rivers are
যমুনা, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, ইটিসি। ওকে, তারপরে দেন I love you very much. love my country very much. Okay, that's all about your topics. Okay, bolo, yes, that's all about my topics. Yes. That's all about my Yes. That's all about my topics. That's ঠিক আছে? all. About my topics. ঠিক That's আছে? all. About my topics. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবা। ওকে, ওয়েল সেড। আচ্ছা, এবার একটু খেয়াল করবো, হ্যাঁ, জাস্ট 1 মিনিট, কোথায় গেল? ইয়াদ বলে ফেলো, কোন দুটো বলবে? ইয়াদ, এরপরে আর কিছু কথা বলবো, হ্যাঁ, পরীক্ষা রিলেটেড বিষয়। ইয়াদ বলো, উইচ ওয়ান, কোনটা বলবে বলো বাবা। স্যার অপশনগুলো কোথায়? অপশন এই যে ইয়োর সেলফ আছে, মাই ফেভারিট পারসন, ইয়োর কান্ট্রি। আমি my favorite person ওকে, বলো। and your country. ঠিক আছে। My favorite person is my mother. She is a housewife and she is 39 years old. She loves to cook and makes delicious food for us. My mother is like my friend. Okay. Okay. And I can share my all secret with my mom. Okay. With my mom. Very and good. she sometimes she play with me. Okay. And she make me happy. She makes up. I love. She makes me happy. She makes me happy and I love my mother. Oh, fine. আচ্ছা, তারপরটা বলো, নেক্সট কোনটা বলবে? Okay. My loving my country. Okay, বলো বাবা। Very good. My country, the name of my country is Bangladesh. It is located in South Asia. Bangladesh area is 1,47,570 square kilometer. Bangladesh became independent from Pakistan. Bangladesh became independent. Became independent from Pakistan in 1971. After 9 months, there is 70 crore people live in Bangladesh. Okay. The most visited places are St. Martin, Cox's Bazar, Dhaka, and the capital of Bangladesh is Dhaka. Okay. And there is 64 districts in Bangladesh. Okay. I love my country. Very much. ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, সবাই ভালো করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড ট্রাই। এবার আসো, পরীক্ষা নিয়ে কথা বলছি। ওকে, এবার একটু মনোযোগ দিয়ে শোনো, শুরুতে বললে অনেক সময় চলে যেত। আচ্ছা, ভালো করে শুনবা, হ্যাঁ। তোমাদের আমি একটু পরে না, রাত্রেবেলা আজকে তোমাদের একটা গোছানো আমি ওয়ার্ড মিনিং এর পিডিএফ দেবো, যেখানে বেশি না 30 থেকে 40টা ওয়ার্ডস থাকবে, হ্যাঁ। ওই ওয়ার্ডস গুলো থেকে তোমাদের আমি ধরবো এবং এরকম 4টা টপিক দিয়ে দেবো। ধরো ইয়োর সেলফ আছে, মাই ফেভারিট পারসন, ইয়োর কান্ট্রি, এর সাথে আরেকটা টপিক আমি দিয়ে দেবো, একটা পিডিএফ দিয়ে দেবো। তোমরা ভালো মতো প্রিপারেশন নিবা এবং পরীক্ষাটা নেব হচ্ছে আগামী শুক্রবারে, না 18 তারিখ, শুক্রবারে অনেকে তুমি যুক্ত হতে পারো না। 18 তারিখে আমি লেসন পড়াবো, বোঝাবো, এরপর তোমাদের আমি পরীক্ষা নেব। ওকে, পরীক্ষা বলতে ভয়ের কিছু নেই। এখানে আমি জাস্ট তোমাদের কিছু ওয়ার্ডস ধরবো এবং একটা টপিক ধরবো, দেখবো তোমার প্রেজেন্টেশন স্কিলটা কেমন আছে এবং ওয়ার্ডসটা তুমি কতদূর মনে রাখতে পেরেছো। ওকে, সো এরপরে আমি ফুল যে নাম্বারটা হবে, তোমরা যতজন আছো তোমাদের গ্রুপে নাম্বারটা আমি পোস্ট করে দেবো, তাহলে দেখতে পারবা কার পারফরমেন্স কেমন হয়েছে। ওকে, আর পরীক্ষাটা হবে হচ্ছে 10 মার্কসের। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ, বুঝি নাই। পরীক্ষা কি বারে? ও পরীক্ষা এই যে পরশুদিন নেব বাবা, পরশুদিন হচ্ছে মঙ্গলবার দিন নেব পরীক্ষা। তোমরা জানা জিনিস, ওয়ার্ডস গুলো তো জানোই, হ্যাঁ। সো এমন না যে আননোন জিনিস দেবো, মুখস্থ করতে হবে কষ্ট করে, এমন না, জানা জিনিসই। 18 তারিখে পরীক্ষা নেব, অর্থাৎ পরশুদিন।
ওকে, 18 তারিখে। বুঝতে পেরেছো বাবা? আমি রাতে পিডিএফ দিয়ে দেবো, ফলে কালকে তুমি সারাদিন একটু প্র্যাকটিস করতে পারবা। ভয়ের কিছু নেই, 40 থেকে 50টা ওয়ার্ড মিনিং দিব, যেগুলো তোমরা অলরেডি পড়েছো। ওই পড়াগুলোর মধ্যে ধরো 40 থেকে 50টা ওয়ার্ড মিনিং দেবো, আর মনে করো 4-5টা আমি তোমাকে 5টা মতো দেবো, টপিক দেবো। এই টপিকগুলো একটু ভালো মতো প্রিপারেশন নিবা, তাহলে মোটামুটি যেগুলো তোমরা পড়েছো এই কয়েকটা ক্লাসে আমি সেগুলোই দেবো, যাতে তোমাদের পেরেশানের কিছু না হয়। ওকে, সো যারা আজকে বলনি মন খারাপ করবে না। বলো বাবা, বলো বলো বলো, আনহা বলো। স্যার আমাদের ক্লাস কি হবে না ওই দিন? হ্যাঁ হ্যাঁ, ক্লাস করাবো তো। এই যে প্রথমে ক্লাস করিয়ে নেবো, এরপর পরীক্ষা নিব। আগে লেসন বোঝাবো, একটা লেসন বোঝানোর পরে পরীক্ষা নিব। বুঝতে পেরেছো? তোমরা ক্লাসেই থাকবা, ক্লাসের মধ্যে পরীক্ষা নেব। মানে তোমাদের যে ধরছি পড়া, ওই সময় আমি পরীক্ষা নিব আর কি। তোমরা সবাই ক্লাসে থাকবা, পারফরমেন্স দেখবা একজন আরেকজনের। মানে আজকে যেমন করছো ওই দিনকেও সেমনই হবে, শুধু মার্কস দেবো আমি। বুঝতে পেরেছো আনহা? এই হলো বিষয়। না না, রেজাল্ট তার পরের দিন দিব। হ্যাঁ বাবা, ওই দিন আমি টুকে রাখবো, রাতে অথবা পরের দিন সকালে দিয়ে দেবো রেজাল্ট। পরীক্ষাটা দিলে মার্কস কি আমরা গ্রুপ? হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো মার্কসটা। টেনশন করো না, এত সিম্পল পরীক্ষা হবে তোমাদের। 10 মার্কসের পরীক্ষা নেব, বুঝতে পেরেছো? ভয়ের কিছু নেই, 10 বা 15 মার্কসের এক্সাম নেব। আচ্ছা, আর কিছু জানার আছে তোমাদের? স্যার বলো। স্যার শুনতে পাচ্ছি, বলো। মঙ্গলবারে কি ক্লাস হবে না কেন? মঙ্গলবার ক্লাস হবে না কেন বাবা? ক্লাস তো হবে, তুমি শোনো পরে কেন? বুঝতে পারছি না আমি। তুমি কি ক্লাসে থাকো? তুমি পরে প্রশ্ন করো, অর্থাৎ আমি যে আনসার গুলো বলে দিই তুমি পরে প্রশ্ন করো। তুমি কি ক্লাসে থাকো তারিফ? মাঝে মধ্যে তুমি, আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি, আরেকবার ঢোকো। স্যার টয়লেটে গেছিলাম। আরেকবার ঢোকো তো দেখি, আরেকবার ঢোকো। কি বলে?